বাবা, এটা নীলের চিঠি। আরে কি লিখেছে সেটা বলবে তো? শ্রীচরণেশু দাদু ভাই, আমি চলে যাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এ সংসারে আমার জায়গা নয়। আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব। কাল কাজল এসেছিল, ও আমার কাছে আসেনি, কিন্তু আমি ওর গলা পেয়েছি। তারপরেই মনে হলো এত টানাপোড়েন কেন নেব। আমি আমি কাজলকে ছাড়া থাকতে পারি না, আর আরশির সঙ্গেও থাকতে পারি না। আমার জীবনের এই দুটো সমস্যার কোনো সমাধানই যখন আমার হাতে নেই, তখন আমি আমার একার পথ বেছে নিলাম। আমার জন্য ভেবো না, আমি মরবো না। অপেক্ষা করব এই জীবনে একদিন না একদিন কাজলের সঙ্গে দেখা হবে বলে। একদিন ফিরে আসব দাদুভাই, সেদিন সত্যি কাজলও ফিরে আসবে আমার জীবনে। আমি ঠিকই বুঝতে পারবো ও ফিরে এলে। আমার প্রণাম নিও নীল, 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 নীল। শোনো বাবা, আমি একটা কথা বলে দিচ্ছি। ওই কাজল আসার দিনই ওদের দুজনের মধ্যে এমন কিছু একটা কথা হয়েছে, যার জন্য বৌভাতের পরের দিনই নীল এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি তোমাকে গ্যারান্টি করে বলে দিচ্ছি বাবা, এই পুরো বিষয়টাই কিন্তু কাজলের হাত আছে। কিন্তু কাজল কখন ওপরে গেল বলো তো? ওকে তো ওপরে যেতে দেখিনি। শোনো ভূমিদি, সবাই তো আর দেখেছে বলবে না। কারণ এই বাড়িতে এমন অনেক লোকই আছে যারা চায় কাজল নীলের জীবনে ফিরে আসুক। না না, নীল যদি এরকম কিছু করে থাকে তাহলে তো ওই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। সে প্রথম থেকে একের পর এক মনে করে দেখো, তাহলেই বুঝতে পারবে। কাছে গিয়ে সামনে গিয়ে যে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। ওই মেয়ে এই বাড়ির কাউকে দিয়ে চিঠিও তো পাঠাতে পারে। নীলের ঘরে, আর তারপর সেই চিঠিতে চিঠিতে দুজনের কথাও হতে পারে। আরশি ঠিকই বলেছে, ঠিকই বলেছে আরশি। ওই কই এতদিন তো আমার ছেলে কোথাও যায়নি, এমনকি ঘর থেকেও বেরোয়নি। যেই কাজল এলো ঠিক তার পরদিনই তাহলে ওই মেয়েটার এ বাড়িতে আসাটা একটা অজুহাত ছিল, আর সেই অজুহাতটা তৈরি করে দিয়েছে এই বাড়ির লোকেরাই।
100% ঠিক কথা বলেছো, 100% ঠিক কথা বলেছো। ও ও যদি এ বাড়িতে না আসতো তাহলে তাহলে এতটা সুযোগ মিল পেত না। ও যদি সত্যি, ওকে তো এই বাড়ির লোকরাই যেচে পড়ে নেমন্তন্ন করে, ওকে নেমন্তন্ন না করলে তো ওইখানে আসার সাহসটাই পেত না, তাই না বলো? যা হচ্ছে বাবা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। নীলকুমার যদি আমাদের কাজল রানী ফরফরানির সঙ্গে ভেগে গিয়ে থাকে, একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, যেটা হাত ছিল সেটাই হয়েছে। এবার এই হারগিল্লা পেটনিটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে বাবু। হ্যাঁ, পারি, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না, চুপ করে বসো, একদম চুপ। শোনো সোনা ঠাম্মা, তোমার ওই বাপের বাড়িতে পড়ে থাকা বিয়েওয়ালা মেয়েকে ভালো করে এই কথাটা বুঝিয়ে দাও যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তাকে তার শ্বশুর বাড়ির ঘর করতে হয়, এবং তারও সেটাই করা উচিত। সেটা না করে সে যদি দীর্ঘদিন এই বাপের বাড়িতে থেকে বাপের বাড়ির প্রত্যেকটা বিষয় নাক গলায়, তাহলে এই বাপের বাড়ির অনেক লোক সেটা ছেড়ে দিল, সবাই কিন্তু ছেড়ে দেবে না। আর একটা কথা বললে আমি কিন্তু সোজা থানায় দেব, আর আমার ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব। আর এই কাজে যারা যারা ইন্ধন দিয়েছে তাদের প্রত্যেককে আমি হাজতবাস করিয়ে ছাড়ব। শোনো আমার, ডাকো 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 ডাকো, কেমন খেপির মতো করছে। জানালে যা 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 যা, কোথায় যাবি যা। আমাকে নাকি জেলে ভরবে, তুই জানিস? থানার দাওগা পুলিশ সব আমার স্যারকে কত ভয় পায়। সে তো পাবেই, চোর গুন্ডাকে আর কে না ভয় পায়। ও শোনো মা, শোনো রাঙা পিসি, আমি কিন্তু অনেক দিন সহ্য করেছি, আমি কিন্তু আর সহ্য করব না। কেমন? এখন আমার স্বামী যখন চলে গেছে তখন আর কোনো কিছুতেই কিছু না। আরশি, কথাবার্তা একটু সমঝে বলো। তখন থেকে দেখে যাচ্ছে তুমি যা নয় তাই বলছো। তোমাকে কিছু বলছি না, তার কারণ তোমার স্বামী চলে গেছে বলে তোমার মন খারাপ, কিন্তু তাই বলে যখন তখন যা কিছু বলবে তা কিন্তু বরদাস্ত করবো না। শোনা যেতে কেউ যা খুশি তাই বলে যেতে পারে না, না? শুধুমাত্র একজন, এ বাড়িতে শুধুমাত্র একজন যা খুশি যখন যা ইচ্ছা তাই বলে যেতে পারে, তার বেলায় কোনো নিয়ম খাটবে না, তাই না? তাই না শোনা যেতে? শুভ, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? ভদ্রভাবে কথা বলতেও কি তুমি আজকাল ভুলে গেছো? আমি এখন সব ভুলে গেছি। এখন তো আমারই মাথা ঠান্ডা রেখে কথা বলার কথা, তাই না? আমার ছেলে বাড়িতে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি মাথা ঠান্ডা রেখে কথা বলবো, তাই তো? ভালো ভালো, খুব ভালো। গেছে কাদের জন্য মেঘ দাদা? তোমাদের জন্যই তো গেছে। হ্যাঁ, যে কথাটাই কইব সত্যি কথা কইব, এই পারি হাবলি কখনো মিথ্যে কথা কয়নি। হ্যাঁ, শুভ, তুমি যদি প্রথম থেকেই তোমার ছেলের মনটাকে বুঝতে, তাহলে কিন্তু তোমাদের আজকেই কষ্টটা পেতে হতো না। কেন এটা হলো? কার লাভ হলো? তিনটে জীবন নষ্ট হয়ে গেল।